টাকা আছে এটা রাখো, আর মুরগি পাঠাই দিয়ে বাড়ি যেয়ে তোমার কাকির টাকা আনবা। সাবধানে ওটো, গাড়ির পরে যেন ঘা গোলাই কি আবার ভাঙে যায় না। বলো সেই ওই নাহিদ কেশিয়ারের বাড়ি যাবে, সেইভাবে নিয়ে যাবি। আর দড়ি দোড়া ভালো করে বাঁধবি যেন কোনো সমস্যা না। রোজার দিনই আইটি পারা যায়। এই ইমাম সাহেব, বাইরে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তা কি সমস্যা কি? কিশোর সাহেব, আজকে আপনি রোজা না? আর কইয়ে না, তোমার মাইকের যে আওয়াজ অর্ধেক রাত্রিতে চিল্লানো শুরু করেছাও। উঠিলাম, মাথা যন্ত্রণা করছিল, ভাবলাম 10 মিনিট ঘুমাইনি। 10 মিনিট ঘুমাই উঠে দেই বেলা উঠে গেছে। আর কালকের রাত 2টার সময় খাইছি। ওই সময় খাই তো আর সারাদিন না খাই থাকা যায় না। আর তুমি তো জানো আমার একটু গ্যাসের সমস্যা আছে। কিশোর সাহেব, রোজা রাখাই তো উচিত ছিল, কারণ এটা আল্লাহর বিধান। চুপ করো, আমি একটা সম্মানিত লোক, তোমার তো আমি জ্ঞান নিতে চাইনি। ডাকছো কি জন্য সেটা বলো। 2 দিন পরে তো ঈদ, ঈদের সময় আমার বাসায় যেতে হবে। তারাবির টাকাটা যদি দিতেন। কি মানে বুঝলাম না। ঈদের তো আরো কয়দিন বাকি আছে, আর এবার তো কালেকশন ভালো হয়নি। কেন? এবার তো কালেকশনের টাকা আগের থেকে মার্শাল অনেক ভালো হয়েছে। ভালো না তো তোমার ছাই হয়েছে। এবার কারেন্ট বিল কয় টাকা উঠবে সেটা কি চিন্তা করে দেখিস? টের তো পাও না। কেশিয়ার ভাই, আপনার সাথে তো 15,000 টাকার কন্ট্যাক্ট ছিল, কিন্তু পোলাবান তো হাড়ি মাড়ি নিয়ে গেছে, তার 2,000 টাকা বাড়াই দিতে। পোল্ট্রি 20টা দিচ্ছিলাম, ছেলে পিলে আরো দুটো নিয়ে গেছে, ওই দুটোর দাম 1000 টাকা। এই টাকা তো আমি দেবো বলেছি নাকি? আমি কি বলেছি যে আমার কাছে টাকা নেই? তার জন্য কি আবার মসজিদের পরে এসে টাকা দেওয়া লাগে? কিশোর সাহেব, এটা কিসের সাউন্ড বক্স? এটা কি ঈদের নামাজ পড়ানোর জন্য নিছেন? না হুজুর, এলাকার পোলাপান একটু মজা মস্তি করবে, ঈদ তো বুঝতেই পারতেছে। ওই চান রাত্রি পিকনিক করবে, তাইতে পোল্ট্রি নেছে। কি বলেন এইগুলা? গান বাজনা তো ইসলামে হারাম, তার জন্য টাকা দিচ্ছেন? ধর মিয়া ফালতু লোক, আপনি কি বুঝেন? আরে তুই কি কাজ করার আমার মোট ভালো লাগে না। এইসব কথাবার্তা তোরা মসজিদের পরে এসে কবি কেন? জানতে যা, সময় মতো টাকা পাই যাবি, আরো 2,000 ধরে দিবা না যা। আর শোনেন, দৈনিক দৈনিক টাকা করবেন না, হিসাব নিকাশে বসবো চান রাত্রি। ওই দিন আপনি টাকা পাবেন, আর যদি ধৈর্য না খুলোই আপনি চলে যান, পরে এসে টাকাটা নিয়ে নেন। আরে দুনিয়ার মানুষ পিকনিক করার টাকা দিতে পারতেছে, কিন্তু ইমাম সাহেবের তারাবির বেতন বাকি রাখতেছে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। দেখো ইমাম সাহেব, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। গত 2-3 বছর তারাবি বলাচ্ছ, তোমার কি একটা টাকা মারি খাইছি আমরা? টাকা তো কখনো মারে দেননি। আমার তারাবির টাকা যেভাবে দেওয়ার কথা সেভাবে দেননি। দেশেন হলো 5,000 টাকা দেওয়ার কথা, সেখানে দেন 2700 টাকা। বর্তমান বাজারে 2700 টাকা দিয়ে কি একটা সংসার চলে? তুমি তো চরম বেয়াদব, ইজ্জা ফারুক। তুমি কিভাবে কিনে ইমামতি করো আমি দেখে নেবো। যাও ভিতরে যাও।